ব্যাপার বোন, কোনো সমস্যা, কোনো কিছু নিয়ে চিন্তিত? আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন? খাবার? কোনো সমস্যা নেই, আসো গাড়িতে বসো। গাড়িতে? হ্যাঁ, চিন্তা করো না, কোনো সমস্যা নেই। তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আসো। আচ্ছা ঠিক আছে। এরা ভীষণ, জি ভাইয়া। উনি এখন থেকে যা যা চাইবে সবকিছু দিয়ে দিবা, কোনো কিছুর হিসাব নিবা না। আর শুধু আজকে না, আজকের পর থেকে প্রতিদিনও যদি আসে, যা যা প্রোডাক্ট চাইবে, যা যা পণ্য চাইবে সব দিয়ে দিবা। মাস শেষে আমার কাছ থেকে হিসাব নিবা, আমি তোমাকে টাকা দিয়ে দিব। আর বোন, তোমার আজকের পর থেকে যা যা কিছু লাগবে তুমি এখান থেকে এসে নিয়ে যাবা, কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? অনেক ধন্যবাদ ভাইজান। আসি, হ্যাঁ দিয়ে দাও সবকিছু। আপা কি লাগবে বলেন? 2 কেজি চাল, 1 কেজি ডাল, 2টা সাবান আর একটা বড় বিস্কুটের প্যাকেট। বাহ, বড় ভাই বইলে গেছে দেখে যা মনে হয় তাই নিতে আছেন। আপনি আমার কথা শুনতেছেন কেন? ভাইজান তো কয়ে গেছে ভাইজান টাকা দিয়ে দিব, আপনি দিয়ে দেন। হ্যাঁ ভাই তো বইলেই গেছে টাকা দিবে, তাই আমার আর কি করার আছে? আপনার দাঁড়ান দিতে আছি। এই দাঁড়া, কোথায়? আরে সালার, তোর হাতে সব কি রে? 2 দিন আগে বসে রাস্তার মোড়ে ভিক্ষা করতি, কান্নাকাটি করতি, আর এখন বাজার সদাই এত কিছু। এই তুই কি লটারি পেয়েছিস নাকি? আরে না না, কোনো লটারি মটারি পাই নাই। আসলে হয়েছে কি, আমি ওদিন রাস্তায় বিক্রি করতেছিলাম, আমার লগে একটা ভাইয়ের দেখা হয়ে গেছে, আর সেই ভাইজানই আমার এইগুলা দিয়ে সাহায্য করে। তোর তো 7 কুলে কোনো ভাই নেই, এই ভাইটা আবার কোথা থেকে আসলো? নিশ্চয় এখানে কোনো ঘাপলা। আসলে আমি না অনেক ভাগ্যবান, হেলে গিয়ে এমন একটা ভাই পেয়েছি, একটা দোকান দেখাই দিছে, আমারে কইছে হেন থেকে সব মাসের বাজার নিতে, আর যত টাকা হয় মাস শেষ ভাই এই দোকানে দিয়ে দিব। আচ্ছা এই ব্যাপার। দেখ, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। আসলে তুই গরিব হলে কি হবে, দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেকই সুন্দর, আর এই জন্যই তোকে সব দিয়ে ভুলিয়ে ভালিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে। দেখবি পরে নিশ্চয়ই কোনো একটা বড় বিপদে পড়বি। তাহলে আমি এখন কি করবো? কি করবি? আচ্ছা তুই এক কাজ কর, তুই ওই ভাইটার পিছু নিতে নিতে মানে ও কোথায় যায়, কি করে না করে সব কিছু নোটিস করবি। আর আরেকটা কাজ কর, তুই ভাইটার বাসায় যাবি, বাসায় গিয়ে ওর ওয়াইফকে সব কিছু বলে দিবি। এই যে তোকে টাকা পয়সা দিচ্ছে, এত জিনিসপত্র কিনে দিচ্ছে, সব কিছু খুলে বলে দিবি। তাহলে নিশ্চয়ই তুই আসল ঘটনাটা জানতে পারবি। আচ্ছা ঠিক আছে। জি, কাকে চাই? আমি দোলা, আপনার স্বামী কি বাসায় আছে? আমার হাজবেন্ডের সাথে আপনার কি কাজ? আমি আপনার স্বামীর সম্পর্কে একটা খবর দেওয়ার জন্য আসছি। ওবর কি খবর? আপনার স্বামীর তো চরিত্র খারাপ। আপনার সাহস হয় কিভাবে আমার হাজবেন্ডকে নিয়ে এসব কথা বলার? দেখুন, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে আপনার স্বামীর যদি চরিত্র খারাপ না হবে, তাহলে একটা মেয়ে মানুষকে সে কেন সাহায্য করে? আপনি হয়তো আপনার স্বামীর বাইরে কি করে সে খোঁজ খবর রাখেন না, তাই আমি আপনাকে এই খবরটা দেওয়ার জন্য অনেক কষ্ট করে আপনার বাসার ঠিকানা জোগাড় করে এই অবধি এসেছি। আর একটা কথা আপু, আপনাকে না বলে পারছি না, আপনার স্বামী যদি আমাকে খারাপ মেয়ে ভেবে থাকে, তাহলে আমি ভাববো সে ভুল করতেছে। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের মান সম্মান আছে। আমার হাজবেন্ড আপনাকে সাহায্য করে? আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার হাজবেন্ড যথেষ্ট একজন ভালো মানুষ। সে যে আপনাকে সাহায্য করে তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। যাই হোক, আপনি মুখ কেন ঢেকে রেখেছেন? না, আপনার স্বামী যদি দেখে তাহলে কোনো ঝামেলা হতে পারে। রিল্যাক্স, আমার হাজবেন্ড বাসায় নেই। কাইন্ডলি আপনার মুখটা একটু আমাকে দেখান। আপনি ভিতরে আসুন। না থাক, ভিতরে আসতে হবে না, আমি যাই। আপু আসেন, ভিতরে আসেন। বসুন।
একদম ভয় পাবেন না, আমার বাসায় আপনার কোনো ভয় নেই। ওয়েট, আপনাকে একটা জিনিস দেখেন, দেখুন তো। অনেকটা আপনার মতো দেখতে না? আমার হাজবেন্ডের বোন। আমার হাজবেন্ড ওর বোনকে খুবই ভালোবাসতো। ক্যান্সারে ওর বোন মারা গেছে পর আমার হাজবেন্ড খুবই একা হয়ে যায়, ও অনেক ডিপ্রেশনে থাকে। আর আপনার সাথে ওর বোনের ফেজের এতটাই মিল, তাই হয়তো আপনাকে নিজের বোনের মতো ভেবে নিয়েছে, আপনাকে হেল্প করছে। আপনার কষ্ট ওর সহ্য হচ্ছে না, আর আপনি ভয় পাচ্ছেন। আর আপনি আমার হাজবেন্ডকে নিয়ে কতগুলো কথা বলছেন। দেখুন আপু, মানুষের সম্পর্কে না জেনে মানুষকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করা উচিত না। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে বোন, তুমি আমার বাসায়? কি ব্যাপার, কোনো সমস্যা? ভাইয়া আমাকে ক্ষমা। শোনো, ও তোমাকে বলছে যে তোমাকে না জানিয়ে বাসায় চলে এসেছে, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছিল। কি বোকা মেয়ে দেখো তো, ভাইয়ের বাসায় আসতে কি আমার পারমিশন লাগে নাকি? আর তোমার সাথে নাকি ওর অনেকদিন দেখা হয় না, তোমাকে দেখতে মন চাচ্ছিল তাই চলে আসছে। আরে এটা কোনো কথা? ভাইয়ের বাসায় বোন আসবে, এখানে আবার ক্ষমা চাওয়ার কি হলো? তুমি এখন থেকে যদি তোমার কোনো প্রয়োজন হয় দোকানে যাওয়ার দরকার নেই, তুমি সরাসরি বাসায় চলে আসবে। এখন তো বাসা দেখেই গেলে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপু আমি আজকে আসি তাহলে। তোমার মতো এত ভালো একটা হাজবেন্ড পেয়ে আমি সত্যি খুব প্রাউড ফিল করছি। তুমি সবসময় এরকম ভালো মানুষ থেকো।